আগের দিন যেখানে শেষ করেছিলাম সেই যে চমক বাকি ছিল কিছুটা, আজকে জেনে নিই কী চমক ছিল। আমরা এখন এখানে অ্যাকচুয়ালি দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। লাঞ্চের আগে এখানে যে নিয়ম আছে, এদের যে ট্যুরটা, আমরা এসেছি উসবা ট্রাভেলের সঙ্গে, আপনার যে কোনো ট্রাভেলের সঙ্গেই আসবেন, এদের একটা নর্মাল থাকেই ট্রাভেলসের মধ্যেই যে আপনাকে এখানে ওয়াইন, চাচা এবং ব্র্যান্ডি এটা ফ্রিতে টেস্ট করায়। এদের যেহেতু জন্মস্থান সেই হিসেবে এটা ওদের নর্মাল অফার এরা করেই। তো যখনই আসবেন এটা অবশ্যই পাবেন। আপনার যে কোনো ট্রাভেলসের সঙ্গে আগে এটা অবশ্যই জেনে নেবেন এটা আছে কিনা। তো আমরা যেটা এসেছি, চলুন যাই ভেতরে যাই, দেখি কি আছে। তো রেস্টুরেন্টে যেখানে খাওয়া দাওয়ার জন্য আমরা থামলাম সেখানেই ছিল ওয়াইনারি। এই ওয়াইনারিতে আমাদের ফ্রি ওয়াইন টেস্ট করতে দেওয়া হবে। আমাদের বাসে প্রায় 20 জন ট্যুরিস্ট ছিল। প্রত্যেকেই দেখলাম এ ব্যাপারে খুব উৎসাহিত। আর এক বাঙালি গৃহবধূর উৎসাহ দেখে আমি একটু বেশি অবাক, আমার মা। অবশ্য অবাকের থেকেও বেশি খুশি হয়েছি। সত্যিই তো, জীবন একটাই, সব অভিজ্ঞতাই নিয়ে রাখা উচিত। তো মোট 3 রকমের লিকুয়ার টেস্ট করানো হলো। প্রথমটা ছিল নর্মাল রেড ওয়াইন। দ্বিতীয়টার নাম ছিল চাচা। এটা একটু বেশি স্ট্রং। খাওয়ার পরে এই মুহূর্তে মানটা ঝিম ধরে আছে মাথাটার মধ্যে। খারাপ লাগছে না, ঠান্ডা ওয়েদারে বেশি গরম গরম লাগছে। কি কি টেস্ট হলো? চাচা, ব্র্যান্ডি আর ওয়াইন, দু রকমের। এই 3টে জিনিস আমাদেরকে টেস্ট করিয়েছে। আমার তো হোয়াইট ওয়াইনটাই বেস্ট লেগেছে, ব্র্যান্ডিটা খুব স্ট্রং ছিল। আর তৃতীয়টা ব্র্যান্ডি, যদিও সবকটাই খুব সামান্য পরিমাণে। Georgian wine, Georgian music, Georgian food. I'm loving it. Excellent, excellent. Georgian food. Excellent, excellent. বলা বলবে না। লাঞ্চ ও ওয়াইন টেস্ট করে চললাম আজকের থার্ড ডেস্টিনেশন, গোদাবরী ফ্রেন্ডশিপ মনুমেন্ট দেখতে। এটা হলো আসলে রাশিয়া ও জর্জিয়ার বন্ধুত্বের সৌধ। এখান থেকে গোটা অঞ্চলটির একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। বাস থেকে নামতেই দেখলাম অসম্ভব ঠান্ডা। ভাগ্যিস সাথে করে উইন্ডচিটার নিয়ে গিয়েছিলাম, কিন্তু ফটোশ্যুটের প্রতি বেশি টান থাকায় সেটা আর গায়ে দেওয়ার কথা মনে ছিল না। তাই তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলে আবার বাসে ঢুকে তবে শান্তি। রাশিয়ান জর্জিয়ান ফ্রেন্ডশিপ মনুমেন্ট।
তো আমরা এখানে এখন উঠছি। এরপরে আমাদের লাস্ট পয়েন্ট বাকি আছে, এখন বাজে এখানে 2:30। ভীষণ ঠান্ডা এখানে এই মুহূর্তে। এখানে যা ওরা বললো 8 ডিগ্রি, প্রায় 8 ডিগ্রির কাছাকাছি চলছে। যাই হোক, দারুণ জায়গাটা, ভীষণ ভালো লাগে দেখতে। দেখুন চারপাশ। আমরা এখন দাঁড়িয়ে আছি কাজবেগিতে লাস্ট পয়েন্টে আমাদের আজকের ট্যুরের। এখানে একটু ভোজন হচ্ছে। তা এইগুলো দিয়েছে, এইগুলো হচ্ছে বার্গার, এখানকার হট ডগ। সাইজ যা আছে দুর্দান্ত, এক একটা দাম নিয়েছে 9 লারি করে। এখানের আগেও আপনাদের বলেছি, এর আগেও বেশ কিছু খাবার হ্যাঁ, এবারে আগেও বলেছি এখানকার যে কোনো খাবার বেশ বড় বড় সাইজে, মানে একটা নিলে দুজনের জন্য যথেষ্ট, হিসাব মতন 270 টাকা একটাই, সেই হিসেবে যথেষ্ট বড়, যথেষ্ট ভারী। ঘড়ির কাঁটা প্রায় 5টা ছুঁই ছুঁই। বাকি আছে আজকের শেষ স্পট, গেরগেটি ট্রিনিটি চার্চ। পাহাড়ের পিকে এই চার্চটি অবস্থিত। পাহাড়ের চূড়ায় এই চার্চটি অবস্থিত, কিন্তু বলে দেওয়া হয়েছিল ওখানে ঠান্ডার পরিমাণ যথেষ্ট বেশি, তাই আমাদের মধ্যে অনেকেই পিক পর্যন্ত আর যেতে চাইল না। তবে নিচ থেকেই তার অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছিল। অবশ্য এই 5টাতেও এখনও রোদ বেশ চড়া। যাই হোক, এবার ফেরার জন্য সবাই রেডি, কারণ এখান থেকে টিবিলিসি যেতে আরও 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আর সারাদিনের জার্নিতে সবাই বেশ ক্লান্ত। আর আমাদের আবার কাল বেরোতে হবে। আগামীকাল আমরা যাব কাখেতি। আমাদের কাজবেগি ট্যুরটির জনপ্রতি খরচ ছিল 70 জেল, ভারতীয় টাকায় 2100 টাকা। তবে যেহেতু আমরা ইন্ডিয়া থেকে প্রায় 25 দিন আগে ট্যুর বুক করেছিলাম, তাই আমাদের দিতে হয়েছিল 50 জেল, অর্থাৎ 1500 টাকা। ট্যুরের খাওয়া খরচ যার যার নিজের। 3 নাম্বারটা, যাই হোক 3 নাম্বারটা ঠিক আছে, 4 নাম্বারটা বেশি ভালো লাগলো। Very good for beans. এটা নয়, একদম গুড় লাগছে। চিনি পাক্কা মিক্স আছে। Mountain flowers, very good for immune system. প্রথমে একটা হালকা মিষ্টি ছিল, প্রথমে একটা বেটার ছিল। আমি প্রথমেরটাই বললাম, প্রথমটা টোটো বেরো, বাকিগুলো সবকটা যেন কোনো চিনি চিনি মনে হচ্ছে। প্রথমে একটা বেটার। কেন Ach, alles geil. Ach,